নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার বিকেল ৩টে মতন বাজে এখন। আমি ছাদের দিকে এসছি, একটু দেখো কীরকম মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আর এদিকে আমি জামা কাপড়গুলো আজকে একটু কেচে রোদ্দুরে দিয়েছিলাম। রোদ্দুরের তো কোনো নামই নেই। ওই যাই হোক, মানে হাওয়াতে হাওয়াতে একটু জলটা টেনেছে। আগের একটা ভিডিওতে তোমরা আমার আলমারির অবস্থাটা দেখেছো। সেই আলমারিটাকে কিন্তু আমি গুছিয়ে একদম সুন্দর করে দিয়েছি। আর সেইখানে গোছাগুছি করতে গিয়েই মিস্টার দাসের এই 3টে সাদা রঙের জামা পাওয়া গেছে, যেগুলো ও কবে পরে ওইভাবেই রেখে দিয়েছে, কাচে পর্যন্ত নেই। তো সেগুলোই আজকে কেচে দিয়েছিলাম। আর আগের দিনকে নার্সারিতে গেছিলাম, তোমরা একটা ছোট্ট মিনি ব্লগে দেখেছো। সেখান থেকে এই করবি গাছটা, এই থোকা টগর গাছটা আর ওই বগনবুলিয়া গাছটা আমি কিনেছিলাম। আর এই জবা ফুলটা দেখো কি সুন্দর দেখতে, একদম ডিপ মেরুন কালারের। আর এদিকে রয়েছে কিছু লজ্জাপতি গাছ। অনেক দিন পরে কিন্তু গাছটাকে দেখলাম। ছাদের এই পাশটায় রয়েছে পরপর দুটো লেবু গাছ। এই যে লেবু গাছটা দেখছো, এটা কাগজি লেবু, এটা আমি এনেছিলাম। আর পাশেরটা ছিল পাতি লেবু। তো চলো নিচের দিকে যাই, এক্ষুনি বৃষ্টি চলে আসবে, মানে হাওয়াও দিচ্ছে হালকা হালকা। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে চলো যাই। ছাদের থেকে নামতে নামতে একদম ঝেঁপে বৃষ্টি চলে এসছে। আর এদিকে আমি আগের দিনকে একটু আলতা পরেছিলাম, বৃহস্পতিবার ছিল, ওই জন্য ভাবলাম একটু আলতা পরি। তো আলতা অনেকটা উঠেও গেছে, আরও ডিপ কালার ছিল। আর এই যে বিয়ের সময় আমি এই নুপুরটা কিনেছিলাম, এটাও একটুখানি পরেছি। চলো রান্নাঘরের দিকে যাই একটু। আজকে সন্ধেবেলায় একটুখানি মাটন রান্না করব। মাটন করব আর একটু ভাবছি পোলাও করব। এবার কি পোলাও করব সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি, মানে মিষ্টি মিষ্টি টাইপের যে পোলাওটা হয় ওটা, নাকি এমনি বাসন্তী পোলাও, সেটা এখনও ঠিক করতে পারিনি। তো এইদিকে জানলাটাও খুলতে পারছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি এগুলো সব ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম, আদা রসুন বাটা, টক দই আর মাটন। এখন এই মাংসটা একটুখানি মেখে রাখবো। আর আমি এই দেখো এখানে আদা রসুন বাটাটা নেই, আমি কিন্তু একটুখানি মানে গ্রেট করে রেখে দিয়েছিলাম, মানে ঘষে রেখে দিয়েছিলাম। শর্টকাটে কাজ সারা এটাকেই বলে। তো এখানে বাদবাকি যে মটনটা রয়েছে ওটা একটুখানি রেখে বাদবাকিটা আবার করে নেব। এখানে অনেকটাই মটন রয়েছে দেখো, কারণ আজকে যেহেতু মিস্টার দাস আসবে, ওর আজকে ছুটি হবে রাত্রির বেলায়। রাত্রিবেলায় মানে সন্ধেবেলায় ছুটি হবে, ও রাত্রের মধ্যে চলে আসবে। ওই জন্য ভাবলাম আজকে একটুখানি পোলাও আর মাটনটা করি। আর এখানে অনেকটাই মাটন আছে, তো অর্ধেকটা করব, অর্ধেকটা রেখে দেবো। আর এই মাটনটা আমি রেখে দিয়েছি, এতদিন করিনি। আমি আর বাবাই তো খাবো, তো একা একা খেতে ভাল লাগবে না, তো ও আসবে ওই জন্য একসাথে খাবো। তাই জন্যই রেখে দিয়েছিলাম কিছুটা, থাকুক। আর এইটাকে আপাতত ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখনও বেশ ভালোই ঠান্ডা আছে মাটনটা, একটুখানি রুম টেম্পারেচারে আসুক, তারপর এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। আজকে মাটনটা আমি মানে সেদ্ধ করে তারপর রান্না করব, একটুখানি কষা কষা রাখবো, তো ওই জন্যে। কি জোরে যে বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ কি না আমি জানি না। যা, এটাই বাকি ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট যাবে না সেটা তো কখনোই হতে পারে না। দেখো দুম করে কারেন্টটা অফ হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি দেব টক দই। নুন আর টক দই দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এখন তো রান্না করব না, আগে কারেন্ট আসুক, ওই সন্ধেবেলার দিকে মাটনটা রান্না করব। এই যে এখানে টক দইও নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মেখে নেব। আর কারেন্ট চলে গেছে তাতে কি, দরজা জানলা বন্ধ আছে, তাও দেখো আমার রান্নাঘরে কিন্তু বেশ ভালোই আলো পড়ছে। মানে মেঘলা ওয়েদার একদম, তাহলে ভাবো রোদ্দুর হলে কতটা আলো পড়বে। এইদিকে মাংসটা মাখাও হয়ে গেছে, এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে ভাবছি একটু পেঁয়াজটা কুচিয়ে রাখবো। কারণ পেঁয়াজটা একটুখানি মাংসেও দেবো, আবার কিছুটা ভাবছি বেরেস্তা মতন করবো, পোলাওতে যদি একটু দিই। আর আমার ইচ্ছা হচ্ছে আজকে একটু বাসন্তী পোলাও করার, তো দেখা যাক কি মানে কি হয়। ব্যাস 10 মিনিট মতন কারেন্টটা অফ ছিল, তারপর কারেন্ট চলে এসছে, আর ততক্ষণে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করে নিয়েছিলাম। আর বিকেলবেলা চাও খাওয়া হয়ে গেছে, কারণ সেই ভিডিওটা করতে পারিনি, কারেন্ট অফ ছিল। এইদিকে দেখো আমি মাংসটা এবার রান্না করব। এই যে এখানে কিছুটা পেঁয়াজ আমি মাংসের জন্য দেব, আর কিছুটা পেঁয়াজের আমি বেরেস্তা করে নেব। বিকেল ওই 5টা মতন এখন বাজে। আর আমি কিন্তু ততক্ষণে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম। ওই প্রেশার কুকারে 5-6টা মতন সিটি দিয়েছি, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আর মাটনটা বেশ ভালোই নরম হয়েছে। ভাবলাম যে একটুখানি নরম নরম করি, কারণ বাবাও বলছিল যে মাংসটা একটুখানি যেন নরম হয়। তো
তো ভাবলাম ঠিক আছে চলো নরমই করব আজকে। তো ওইদিকে মাংসটা মানে মাটনটা কিন্তু স্টক সমেত আমি রেখে দিয়েছি কিছুটা। আর এদিকে একটু টক দই এই যে কিছুটা মাখিয়ে রেখেছিলাম, আর কিছুটা টক দই আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ এটা কষার মধ্যে দেবো, যখন কষাবো তখন দেবো। দাঁড়াও তোমাদের মাটনটা দেখাই একটু। এই দেখো মাটনটা এইখানে মানে মাটনের স্টক সমেত আমি মাটনটা রেখে দিয়েছি, কারণ এই কষানোর সময় একটু একটু করে জলের বদলে ভাবছি এই স্টকটা তো গরমই আছে, আর মাটন স্টক যেহেতু একটু আলাদাই টেস্ট হবে, তো ওইটাই দেবো। আর এদিকে আদা রসুন বাটা যেটা রয়েছে, মানে বাটা না ঘষা আর কি, গ্রেট করা, সেটাও আমি বেশিরভাগটা দিয়ে দিলাম। আর একটু একটু করে আদা রসুন গ্রেট করা আমি রেখে দিচ্ছি, কারণ পোলাওতে একটু একটু দেবো। এই পেঁয়াজ আদা রসুন দিয়ে করব আজকে পোলাওটা, ওটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি এটা ইউটিউবে দেখেছিলাম একটা ভিডিওতে, তো তারপর থেকে আমি মাঝে মাঝেই করি, বেশ ভালো লাগে কিন্তু। আর এই যে এখানে কিছুটা নাড়াতে নাড়াতে আমি এখানে একটা টমেটো 4 ভাগ করে দিয়ে দিলাম। এই মাংসটা রান্না হয়ে গেলে আগে যাব একটু সন্ধে দিতে, সন্ধেটা দেখিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। আর এখানে মোটামুটি আমি অনেকক্ষণ ধরেই এইটা ভেজে নিয়েছি, একদমই কাঁচা গন্ধটা নেই আদা রসুনের। এইবার দিয়ে দিচ্ছি টক দই। ও হ্যাঁ, মাঝে তো বলাই হয়নি, মাঝে একটু আমি মানে নাড়তে নাড়তে ওখানে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা করা হয়নি, কারণ বাবা এসে কিছু একটা বলছিল, ওই জন্য সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। আর এই যে এখানে টক দইটা দিয়ে দিয়েছি, দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই হয়েছে। আর এইবারে দিয়ে দেব মাটনটা। এই যে মাটনের স্টকটা একটু ছেঁকে ছেঁকে আস্তে আস্তে মাটনগুলো দিয়ে দেব। আর এই স্টকটা দিয়ে কষিয়ে কষিয়ে আমি পুরোটা রান্না করে ফেলবো। পোলাও দিয়ে মাটন কষা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেকের আবার দেখি বিরিয়ানির থেকে নাকি চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে বেশি পছন্দ করে তারা। আমার কিন্তু বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, সে চিকেন হোক বা মাটন। আর তোমাদের কোনটা ভালো লাগে, বিরিয়ানি না চিলি চিকেন ফ্রাইড রাইস, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর নাকি মানে পোলাও মাটন কষা, কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। এদিকে দেখো মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মাংসটা তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ এটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। সারা সপ্তাহ শেষে এই দু একদিন আমি একটু রান্নাবান্না করি, এটা ওটা করতে ভালো লাগে, কারণ যেদিনকেও শুক্রবার দিন ছুটি হয় সেদিনকে শুক্র শনি রবি এই 3 দিন এটা ওটা রান্না করি। আর যেদিনকেও শনিবার দিনকে ছুটি হয় সেই দিনকে ওই শনি রবি এই দুদিন একটুখানি এটা ওটা রান্না করি, এদিক ওদিক ঘুরতে যাই। তো ওই জন্যে আর সারা সপ্তাহটা আমি আর বাবা খাই ওই এটা ওটা দিয়ে, কোনো রকম বলবো না, আমার রান্না করতে ভালোই লাগে, কিন্তু দুজনের জন্য আর কী বা অত কিছু রান্না করবো, ওই জন্যে ওই কোনো রকমভাবেই এটা ওটা খেয়ে চালিয়ে দিই। আর কিন্তু এই 2-3 দিন ধরে বেশ ভালোই টুকটাক রান্না হয়। আর এদিকে আমি এই মাটন স্টকটা দিয়ে দিয়েছি, 2-5 মিনিট ফুটুক, নামিয়ে ফেলবো। একটু বিরিয়ানি মশলা দেবো আর একটুখানি ঘি দেবো। আর বিরিয়ানি মশলা কিছুটা রয়ে গেছিলো আমাদের রিসেপশানের। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, ওদিকে মাটনটা আমি চাপা দিয়ে রেখে এসেছি। তো সন্ধেটা দেখিয়ে নিই একটুখানি। আর এই দেখো আমাদের বাড়ির এই বাইরের চাতালটা একটা মানে গোল করে আলপনা আঁকা। যখন বিয়ে হয়েছিল না, তখন ওই বৃদ্ধির জায়গাটা এখানে হয়তো করেছিল, তো ওই জায়গাটা একটা আলপনা দিয়েছিল। তো এই দেখো আমি সুন্দর করে একটুখানি সন্ধে দেখিয়ে নিচ্ছি, হয়ে গেছে মোটামুটি। আর চলো আজকে আমি আমার বাড়ির বাইরেরটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, কারণ কখনো করা হয় না, আর এত বৃষ্টি কি বলবো। আর ওই বলেই তো আমি আগেই যে আমাদের এই ঢালাই রাস্তার সামনেটায় একটুখানি করে জল জমে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এই দেখো সামনে একটা কল রয়েছে, আর বাড়ির মানে ছাদের ওপরটায় কয়েকটা মানে গাছ লাগানো হয়েছে, সেগুলোও রয়েছে। আর আমি ভিডিও করব বলে দেখো ওই ওপরে সিলিংয়ের সবকটা লাইট জ্বালিয়ে দিয়ে এসেছি, যাতে দেখতে আরেকটু ভালো লাগে। আর এত সুন্দর হাওয়া হচ্ছে, কি বলবো তোমাদের, একটু আগে যে এত জোরে বৃষ্টি হয়েছে, এই জলকাদাটা না হলে বোঝাই যেত না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন ওই সন্ধে 6টা 6:30 মতন বাজে, 6টা বলবো না, 6:30 মতনই বাজে। তো এখন মোটামুটি আমার মাটনটা রান্না হয়ে গেছে, চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে যে হয়ে যাওয়ার পর মাটনটা কীরকম দেখতে লাগছে। চলো ঘরের দিকে যাই এবার। আর এই যে এখন আমি গেটটা দিয়ে তালা দিয়ে রাখবো, কারণ বাবা একটু বাজারে গেছে, তো আমি যেহেতু একাই রয়েছি ওই জন্য গেটে আমি সবসময় একা থাকলে তালা দিয়ে রাখি। আর বারান্দা থেকে এই যে একটা সরু প্যাসেজ মতন দেখলে, ওটাই কিন্তু মানে আমার ঘর বাথরুম কিচেন এই সব দিকে যাওয়ার, যাতে কোনো ঘরের সাথে কোনো ঘরের কানেকশান না থাকে, মানে একটা ঘরের ভেতর দিয়ে যেন আরেকটা ঘরে যেতে না হয়, সেই রকম ব্যবস্থা করে রাখা। তো এই দিকে দেখো মাটনটা আমার একদম রান্না হয়ে গেছে, কি দারুণ কালারটা এসছে। আর এই যে মাটনটা এতটাই ওয়েল কুকড হয়েছে যে পাইপের একটা পিস ছিল, সেই পিসের থেকে পাইপটা বেরিয়ে চলে এসছে, এই দেখো। তো চলো এখন একটু গা ধুয়ে নিই তাড়াতাড়ি করে।
যেহেতু আজকে ও আসছে তো ভাবলাম একটু সাজুগুজু করছি যখন আমি যেহেতু সাজুগুজু করতে একটু পছন্দ করি, বেশি না সাজলেও আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি, তাই ভাবলাম যে সবসময় তো নাইটিই পরে থাকা হয়, আজকে একটু শাড়ি পরি। তো ওই জন্য শাড়ি পরেছি, কিন্তু এই শাড়িটা কতক্ষণের আমি নিজেও জানি না, কারণ এখন আমি পোলাওটা রান্না করব। মাটনটা রান্না হয়ে গেছে তোমরা দেখলে, পোলাওটা রান্না করব। রান্নাঘরের মধ্যে গরম তো লাগবেই, আমি মাঝপথে এসে খুলেও ফেলতে পারি শাড়িটা, আবার নাইটিতে ফিরে গেলাম দেখা গেল, তো কতক্ষণের আমি বলতে পারছি না। আর মানে মাটনটা করতে একটু বেশি টাইম লাগে, তো ওই জন্য আমি আগে মাটনটা করে নিয়েছি। আর খাওয়ার আগে আগে এই তো 7:30 8টার দিকে যদি আমি পোলাওটা বসাই তাড়াতাড়ি হয়ে যাবে, তো গরম থাকবে। আর তো এই শাড়িটা পরে রয়েছে, গরম লাগছে না, কারণ যেহেতু আমি এখন ঘরের মধ্যে এসি চালিয়ে বসে রয়েছে, ওই জন্য আমার মানে গরমটা মালুম হচ্ছে না। এই বাইরে বেরোবো আর দরদর করে ঘেমে যাব, আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই। তো দেখা যাক কতক্ষণ এটা পরে থাকা যায়। এদিকে পোলাওটা প্রায় অর্ধেক হয়ে গেছে, শুধু একটু ফুটলেই হয়ে যাবে, কিছুই না। তেল আর ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করা এগুলো একসাথে সব ভেজে চালটাকে ভেজে নিয়েছিলাম। তারপর একটু কাজু বাদাম ছড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর নুন সামান্য, মিষ্টি তো দিয়েইছি, এবার একটু কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এটা আস্তে আস্তে অল্প স্টিমে হয়ে যাবে। আর ওইদিকে মিস্টার দাস মনে হচ্ছে চলে এসছে, কলিং বেলে আওয়াজ পড়েছে, চলো যাই দেখি। গেটটা দে, গেটটা দে, তালা, ওই যে তালা, চাবি। না, বাবা বললো একটু দেরি হবে, ওই 8টা বাজবে। কি হেলমেট? ও আচ্ছা, এটা পরে খুলবো তাহলে। এই দেখো 8টা 15 মতন বাজে এখন, আর ওর স্নান হয়ে গেছে। আর আজকে মানে এই সপ্তাহে ও আমার জন্য এনেছে একটা কেক, কারণ আমি কেক খেতে পছন্দ করি প্রথম কথা, তাই একটা গোটা কেক নিয়ে এসছে। আর সেকেন্ড কথা হচ্ছে 30শে জুলাই আমাদের বিয়ের 1 মাস হবে, তো ওই জন্যে নাকি ও এত আগে কেক নিয়ে চলে এসছে, যেহেতু ওর অফিস থাকবে, ও বাড়িতে থাকবে না ওই জন্যে। আর আমিও তো কেক দিই মানে কেটে কাউকে দেওয়ার পাচ্ছি নই, আগে নিজে একটু খেয়ে নিই, তারপরে মানে ওকে দিই। তো যাই হোক, ওকে একটুখানি দিয়ে এবার খাওয়া দাওয়ার টাইম। রাতে কি খাবার আজকে? পোলাও, এটা পোলাও। পোলাও, আর কি সাথে? সাথে কি আছে আর দেখি। মাটন। ওয়াও, খুব সুন্দর। স্যালাড। দাঁড়া, খাবারটা বেড়ে নিয়ে আগে। সুন্দর। চিকেনটা পরে দিবি নাকি এখন দিবি? এটা চিকেন না, মাটন। মটন? আচ্ছা, মটনটা পরে দিবি তাহলে। কেন পরে দেবো কেন? এখন দিবি তাই? হুম। আচ্ছা আচ্ছা। তুই তো লঙ্কা খাবি না, তাই তো? না, লঙ্কা তোমার জন্য। ওয়াও, খুব সুন্দর। হুম। সুন্দর হয়েছে। খেতে থাকো, জল দেবো। এদিকে তাকাও। ভালো, মাংসটা ভালো হয়েছে। খুব সুন্দর বলেছে, সুন্দর নাম হয়েছে। হুম, দাম টেস্ট হয়েছে। আচ্ছা।
এই তো সবাই মিলে খেতে বসে গেছি। আর আসলেই সত্যিই রান্না দুটো খুবই সুন্দর হয়েছে। পোলাওটা তো ভালো হয়েইছে, মাটনটা নিয়ে কোনো কথাই হবে না, দারুণ হয়েছে খেতে। তো আমরা তিনজনে একসাথে খেতে বসে গেছি, ওকে আর বাবাকেও দিয়ে দিয়েছি। সবার খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া শেষ, এইবার আমাদের ঘুমানোর টাইম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।